আমরা মেয়েরা কি অদ্ভুতই, তাই না? সারাদিনের 4 থেকে 5 ঘন্টা শুধু ঘুমোনো বাদ দিয়ে বাদ বাকি সময়টা সংসারের সব কাজে নিজেদেরকে লাগিয়ে দিই। দিন শেষে আমরা কি আশা করি মানুষের কাছ থেকে, মানে আমাদের আপনজনদের থেকে? একটু প্রশংসা, একটু ভালোবাসা। এই যে একটা মানুষের কাছে বলবে যে হ্যাঁ এই মেয়েটা ভালো, কি এই বউটা ভালো। কিন্তু বাস্তবে তা হয় তার উল্টো। আমরা যাদের জন্য বেশি করি, বেশি করতে ভালোবাসি, তারাই দিন শেষে আঘাত করে, আমাদের মূল্য বোঝে না। মানুষ এতটাই এখন স্বার্থপর হয়ে গেছে, শুধু আমি কিসে ভালো থাকবো সেইটা দেখবে। আমি শুধু নেব মানুষের কাছ থেকে, আমি ভালোবাসা নেব, আমি তার কাছ থেকে খাবারটা নেব, কিন্তু আমি খাওয়াবো না, দেব না। সকাল 5:30 থেকে উঠে রাত্রি 10টা 10:30 অবধি এক নাগাড়ে খেটে যাওয়া শুধুমাত্র মুখের কথা নয়। আমরা মেয়েরা একাই, যদি পরিবারে থাকে 5 জন, তো চেষ্টা করি 5 জনকে কীভাবে ভালো রাখবো, সুখে রাখবো। যে যেটা খেতে চায় তাকে সেটা দেওয়া, যে যেরকমটা পছন্দ করে তাকে সেইটা দেওয়া, সেরকমভাবে করা। কিন্তু সেই পরিবারের 5 জন মিলে একটা মানুষকেই ভালো রাখতে পারে না। আরও দিন শেষে বরং অভিযোগ, কীটা আমাদের জন্য করলে না, কীটা আমাদের জন্য মানে ক্ষতি করেছো তুমি। অবশ্য ক্ষতি তো নয়, মানে তাদের যে কাজটা সিদ্ধি লাভ হয়নি, সেই রাগে সেই ক্ষোভেই মানুষ বলে। ছাড়ো সেই সব কথা। আজকের ঘরে ঝুল ঝাড়ছিলাম, তারপরে বাড়িতে অনেক কাজ ছিল আর মানসিক চাপে একটু ভুগছি, তাই স্নান করে খেয়ে দিয়ে রান্না করে শুয়ে গিয়েছিলাম। তারপর বিকাল 4:30টার দিকে ঘুম ভেঙেছে, তারপর থেকে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছি। বাড়ির বাইরে ঝাড় দিলাম, বাড়ির ভেতরে ঝাড় দিলাম, সাবমার্সিবল থেকে জল আনলাম, বাথরুমে জল তুললাম, জ্বালানি ভেঙে নিলাম বাইরে থেকে। দুপুর থেকে কাপড়গুলো পড়েছিল সেগুলো ধুয়েছিলাম। থালা বাসন ধুয়ে যখন একটু পরেই জেঠু এলো, তারপর জেঠু, ভাই, আমি লাল চা খেলাম, সাথে পাতিলেবুও দিয়েছিলাম। আর সত্যি বলতে আমাদের বাড়িতে না গ্যাসের থেকে উনুনে যে রান্নাটা হয় তার টেস্টও ভালো হয় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তার জন্যই উনুনে রান্না করছি, এই কয়দিন হলো সকাল সন্ধ্যা সবসময় উনুনে রান্না করছি। কারা কারা আমার মতন উনুনে রান্না করতে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। 2021 থেকে আমি কিছু না কিছু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ভিডিও করতাম, তারপরে শেষে লোকলজ্জার ভয়ে করতাম না, ছেড়ে দিয়েছিলাম। আবার নতুন করে এখন স্টার্ট করেছি, এই 2 মাস মতন হলো। আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, ভালোবাসবে। আমি তোমাদের মনে একটুখানি জায়গা তৈরি করে নিতে চাই, আশীর্বাদ করো আমি যেন এটা খুব তাড়াতাড়ি পারি। ধন্যবাদ সবাইকে।